স্লাট-শেমিং শব্দটা তো শুনেছেন। কারা এতে আক্রান্ত হন? কোনো নারী একক হয়ে উঠলে বা ক্ষমতা ও সম্ভাবনায় বিশেষ হয়ে উঠলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেকেই নোংরামো করতে দেখা যায়। এই নারী বিদ্বেষের উৎস কোথায়? এক্ষেত্রে ম্যাডোনা হোর কমপ্লেক্স কি কোনোভাবে কাজ করে? সে আলাপে যাব। আগে জানা যাক ম্যাডোনা হোর কমপ্লেক্স জিনিসটা আসলে কি। একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। বলিউডের কাল্ট ক্লাসিক রোমান্টিক কমেডি ইয়ে জাবানি হ্যায় দিওয়ানিতে এই সিনেমার নায়ক বানি যখন লারা নামের এক তরুণীর সাথে ফ্লার্ট করে, তখন নায়িকা নয়না তাকে বাধা দেয়। জবাবে বানি তাকে বলে সে লারার সাথে ফ্লার্ট করে কারণ নয়নার মতো মেয়েদের সাথে ঠিক চাইলেই হালকা রসিকতা বা ফ্লার্ট করা যায় না, তাদেরকে শুধু গভীরভাবে ভালোবাসা যায়। এখানে একটু বলে নেওয়া দরকার, লারা চরিত্রটি এই সিনেমাতে শুধু শারীরিক আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থাপিত। এরকম প্রচুর সিনেমা, নাটক, গল্প, উপন্যাস আছে যেখানে নায়কের যৌন আকর্ষণ একজনের প্রতি আর সত্যিকারের ভালোবাসা আরেকজনের প্রতি। এমনকি বাস্তবেও এমনটা দেখা যায়। বিষয়টি কিছু আবশ্যিক প্রশ্নের জন্ম দেয়। পুরুষের চোখে নারী কি কেবল মোটা দাগে দুই রকম? এক দলকে তারা দেখে শুধু যৌনতার দৃষ্টিতে, আর অন্য দলকে সিরিয়াস ভালোবাসার জন্য। আধুনিক ইনফ্লুয়েন্সার, সিনেমা বা টিভি শোগুলোতে আমরা প্রায় দুই ধরনের নারীর চিত্রায়ন দেখি। এক দল হচ্ছে ওয়াইফ মেটেরিয়াল আর অন্য দল কেবল সাইড চিক। পুরুষ আবার এই দুই ধরনের নারীকেই চায়। পুরুষের এই দ্বিচারিতা ও স্ববিরোধিতাকেই মনোবিজ্ঞানের ভাষায় বলে ম্যাডোনা হোর কমপ্লেক্স। এই ম্যাডোনা কিন্তু মাতা মেরি, যাকে পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয়। ম্যাডোনা হোর কমপ্লেক্স ধারণাটি প্রথম সংজ্ঞায়িত করেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ, তাত্ত্বিক এবং মনোবিশ্লেষণের জনক সিগমুন্ড ফ্রয়েড। পুরুষদের যৌন জীবনে এর প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে ফ্রয়েড বলেছিলেন, যাদেরকে পুরুষরা ভালোবাসে তাদের প্রতি যৌনতা থাকে না তাদের, আর যাদের প্রতি থাকে তাদেরকে তারা ভালোবাসতে পারে না। সোজা কথায়, নারী হয় তাদের কাছে ম্যাডোনা বা পবিত্রতার প্রতীক, নয়তো হোর বা যৌন আকর্ষণ। ফ্রয়েডের এই তত্ত্ব অনুযায়ী যে পুরুষরা এই কমপ্লেক্সে ভোগে তারা সঙ্গীর প্রতি দীর্ঘমেয়াদে যৌন আকাঙ্ক্ষা ধরে রাখতে পারে না, কারণ তারা সঙ্গীর প্রতি রোমান্টিক ভালোবাসা এবং মায়ের প্রতি তাদের ভক্তি বা ভালোবাসার অনুভূতির মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়। ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ তার তথাকথিত ওয়াইফ মেটেরিয়ালের সাথে কোনো এক সাইড চিকের জন্য প্রতারণা করে বসে। আমরা প্রায়ই এমন অভিযোগ শুনি, যার জেরে আত্মহত্যাও হয়। অভিনেতা জাহির আলভির স্ত্রীর আত্মহত্যা নিয়েই এমন অভিযোগ উঠেছে। এর মীমাংসা আইন আদালত করবে। আমরা ফিরে যাই ম্যাডোনা হোর কমপ্লেক্সে, যার কারণে অনেক পুরুষ একই নারীর প্রতি শ্রদ্ধা এবং শারীরিক আকর্ষণ একসাথে অনুভব করতে পারে না। নায়নার মতো ম্যাডোনা ইমেজের নারীদের প্রতি শ্রদ্ধা থাকলেও অনেক পুরুষ অবচেতনে তাদের যৌন আকাঙ্ক্ষার বাইরে রাখতে সচেষ্ট। আর লারার মতো চরিত্রগুলোকে তারা কেবল উপভোগের বস্তু হিসেবে দেখে। আধুনিক মনস্তত্ত্বে এটিকে আর ফ্রয়েডের সেই সনাতন ইডিপাস কমপ্লেক্স বা শৈশবে মায়ের প্রতি ভক্তির সাথে সরাসরি সম্পর্কিত করা হয় না। বর্তমানে এটি মূলত পিতৃতান্ত্রিক সমাজে নারীর যৌনতাকে নিয়ন্ত্রণের একটি মাধ্যম এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব হিসেবে দেখা হয়, যা একজন মানুষকে ভালোবাসা ও যৌনতা সহ সামগ্রিকভাবে গ্রহণে বাধা দেয়। সহজ কথায়, এটি কেবল মনস্তাত্ত্বিক জটিলতা নয়, বরং এক গভীর সামাজিক কুসংস্কার যা সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ার পথে বাধা। ম্যাডোনা হোর কমপ্লেক্সের উৎপত্তি সম্পর্কে আরেকটি তত্ত্ব ইহুদি খ্রিস্টান ধর্মতত্ত্বের সাথে সম্পর্কিত। এই দৃষ্টিভঙ্গিতে নারী হয় পবিত্র দেবদূত, নতুবা উচ্ছৃঙ্খল পতিতা। এটি এমন এক সংস্কৃতি জন্ম দিয়েছে যেখানে সতী বা ম্যাডোনা হিসেবে উপস্থাপিত নারী গ্রহণযোগ্য এবং প্রশংসিত, আর যৌনভাবে স্বাধীন নারী মাত্রই পতিতার ক্যাটাগরিতে পড়ে, যা তাদের নিন্দনীয় এমনকি শাস্তিযোগ্য করে তোলে। নারীবাদী তত্ত্বমতে ম্যাডোনা হোর কমপ্লেক্সের মূলে আছে প্রবল নারী বিদ্বেষ বা মিসোজিনি। এটি মূলত পিতৃতান্ত্রিক ধ্যান ধারণাকেই জোরালো করে, যা নারী শরীর ও তাদের যৌনতা নিয়ন্ত্রণের হাতিয়ার। এই দেবাসুরের প্রকল্প চলতেই থাকে। অপছন্দের পুরুষ অসুর বা শয়তান হিসেবে চিত্রিত হয়, যা একই সঙ্গে পাল্টা ক্ষমতারও প্রকাশক। আর নারীকে আটকে ফেলা হয় পতিতার বৃত্তে। বুঝিয়ে বলি, শয়তান বা অসুর এই দুই শব্দের সঙ্গে শক্তি বা ক্ষমতার গভীর সম্পর্ক আছে, হোক তা নেতিবাচক। আর নারীর ক্ষেত্রে তুলে আনা হয় সেই শব্দ যা তাকে শক্তির বদলে পতিত অর্থে হাজির করে। ইংরেজি হোর শব্দের প্রথম প্রয়োগ হয়েছিল দ্বাদশ শতকে। স্বাধীন আকাঙ্ক্ষা প্রকাশকারী ব্যক্তির ক্ষেত্রে এই শব্দের প্রয়োগ ছিল। এখনো কি তাই নয়? আমরা পুরুষের আকর্ষণ ও ভালোবাসার বিভিন্নতার তরফ থেকে যেমন এই জটিল মনোভঙ্গির প্রকাশ দেখি, তেমনি দেখি স্বাধীন নারী সত্তার ক্ষেত্রেও। বিশেষত একলা বাঁচার সাহস দেখানো, অধিকার নিয়ে উচ্চকণ্ঠ এমন নারীদের বেলায় চরিত্র হননের উপায় হিসেবে হোর ধারণা ও তার বাংলা প্রতিশব্দের ব্যাপক প্রয়োগ দেখা যায়।
এই জটিলতা নিয়ে বা ম্যাডোনা-হোর কমপ্লেক্স নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অ্যান ইভলিউশনারি এক্সপ্লেনেশন অব দ্য ম্যাডোনা-হোর কমপ্লেক্স নিবন্ধে বলা হয়েছে, ম্যাডোনা-হোর কমপ্লেক্স নারীর স্বাভাবিক যৌনতাকে অস্বীকার করলেও গবেষকদের মতে এটি কোনো মানসিক ত্রুটি নয়, বরং বিবর্তনের একটি বিশেষ বৈশিষ্ট্য হতে পারে যার মূলে রয়েছে পুরুষের পিতৃত্বের অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার কারণেই পুরুষরা মূলত দুটি ভিন্ন কৌশলের আশ্রয় নেয়। এর প্রভাব পড়ে নারীদের উপর। সেক্সোলজিস্ট এবং এমব্রেস সেক্সুয়াল ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ডক্টর জেনিফার লিটনারের মতে, ম্যাডোনা-হোর কমপ্লেক্সের প্রভাব নারী মনস্তত্ত্বে অত্যন্ত গভীর হতে পারে। তার মতে, কিছু নারী পুরুষদের কাছে কাঙ্ক্ষিত হয়ে উঠতে একটি নির্দিষ্ট ধাঁচে নিজেকে গড়ার চাপ বোধ করতে পারে। এমনকি নারীরা এক ধরনের তীব্র যৌন হীনমন্যতায়ও আক্রান্ত হতে পারে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে প্রকাশিত এক নিবন্ধ অনুযায়ী, ম্যাডোনা-হোর ডাইকোটমি বজায় রাখার সাথে পুরুষতান্ত্রিক আদর্শের সম্পর্ক রয়েছে। এর মধ্যে সামাজিক আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি, বিদ্যমান লিঙ্গীয় ব্যবস্থার যৌক্তিকতার প্রমাণ এবং যৌনতাবাদী দৃষ্টিভঙ্গির প্রভাব স্পষ্ট। এছাড়া এই ধরনের মানসিকতা পুরুষদের নিজস্ব রোমান্টিক সম্পর্কের তৃপ্তি কমিয়ে দেয়। অর্থাৎ ম্যাডোনা-হোর ডাইকোটমি জিইয়ে রাখা পুরুষতান্ত্রিক কাঠামো কেবল নারীদের নয়, পুরুষদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এখন প্রশ্ন হলো, এই নারী বিদ্বেষ নারীর ওপর কী প্রভাব ফেলে? মিসোজিনি বা নারী বিদ্বেষ একজন নারীর ওপর সামগ্রিকভাবে বিরূপ প্রভাব ফেলে। লিঙ্গ বৈষম্য ও নারী বিদ্বেষের কারণে নারীর শিক্ষার সুযোগ কমে যাওয়া, একই কাজে পুরুষের চেয়ে কম বেতন পাওয়া, মনস্তাত্ত্বিক সমস্যার উচ্চ ঝুঁকি, পারিবারিক নির্যাতন ও সঙ্গীর সহিংসতা, যৌন সহিংসতার শিকার হওয়া সহ পুরুষদের তুলনায় সন্তান লালন পালনের অতিরিক্ত চাপের কারণে বাড়তি মানসিক চাপে আক্রান্ত হয়। ম্যাডোনা-হোর কমপ্লেক্সের কারণেই ধর্ষণের মতো ঘটনায় ভিকটিম ব্লেমিং দেখি আমরা। এই ভ্রান্ত ধারণার দাবি হলো, নারীটি হয়তো কোনোভাবে পুরুষটিকে প্রলুব্ধ করেছিল। নারীর আচরণ ও পোশাক নিয়ে তোলা হয় তর্ক, গায়ে লাগিয়ে দেওয়া হয় পতিতা বা হোর ট্যাগ। এই দৃষ্টিভঙ্গি কেবল নারীদেরকে মানসিকভাবে আঘাত করে না, পুরুষদেরকেও দেয় দায়মুক্তি। এটি একই সঙ্গে পুরুষকে যৌনতাচালিত পশু বা আদিম প্রবৃত্তির দাস হিসেবে হাজির করে, আর ভুক্তভোগী নারীর ওপর চাপিয়ে দেয় নিজেকে আক্রমণ অযোগ্য প্রমাণের দায়।